তাগুত 5 প্রকারের তাগুত। কয় প্রকার তাগুত? তাগুত আছে 5 প্রকারের তাগুত। প্রধান অনেক তাগুত আছে, কিন্তু কোরআন থেকে আমরা যে তাগুত গুলো পাই তার মধ্যে 5 প্রকারের মধ্যে এগুলো পাওয়া যায়। 1 নাম্বার তাগুত, বড় তাগুত শয়তান। 1 নাম্বার তাগুত কি? আমাদেরকে ছোটবেলায় কোরআন শরীফ তর্জমা পড়াবার সময় আমাদেরকে পড়াইছে তাগুত মানে শয়তান। তাগুত মানে শয়তান না, তাগুত মানে হচ্ছে মান ইউবাদু বিগাইরিল্লাহ তাআলা, আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত জিনিসের, যে সমস্ত লোকদের ইবাদত করা হয় এবং সে এই ইবাদতে খুশি হয়, এদেরকে বলা হয় তাগুত। এগুলোকে বলা হয় কি? আল্লাহর পরিবর্তে যার ইবাদত করা হয় সেইগুলো কি? তাগুত। তবে ঈসা আলাইহিস সালামের মানুষ ইবাদত করে, খ্রিস্টান আল্লাহ পুত্র বলে, তিনি তাগুত নন। কি জন্য? যেহেতু তিনি এটা পছন্দ করেন নাই, করতে বলেন নাই, এই জন্য তাগুত বলা হয়। আবার বলছি, আল্লাহর পরিবর্তে যার ইবাদত করা হয়, আনুগত্য করা হয়, সিজদা করা হয়, ফরিয়াদ করা হয়, চাওয়া হয় যার কাছে এবং সে এটাতে সন্তুষ্ট, সে এতে রাজি, এদেরকে বলা হয় কি? এই তাগুত 5 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার তাগুত শয়তান। 1 নাম্বার তাগুত কে? কোরআন বলছে আলামা হাদিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাবুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না। কারণ কি? শয়তান তার রবের সঙ্গে তগা করেছে, তাগুত হয়েছে। কোরআনের একটা কেন তাগুত হলো? শয়তান তাগুত কেন? শয়তান এই আল্লাহর ইবাদত ছাড়া গায়রুল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছে, এজন্য তাগুত। কোরআনকে জিজ্ঞেস করুন সূরা বাকারার 36 নম্বর আয়াত, ফাযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, আদম এবং হাওয়াকে সে পথভ্রষ্ট করেছে এবং তারা যে নিয়ামতের মধ্যে ছিল সেখান থেকে সরিয়ে ফেলেছে। শয়তান আরেক জায়গায় ভাষণ দিবে কিয়ামতের মাঠে। শয়তানকে যখন সবাই দোষারোপ করবে, আল্লাহ তাআলা শয়তানকে বিচারের স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে শয়তানকে ফলোর দিবেন। তোমার বিরুদ্ধে সব অভিযোগ, তুমি বলো তোমার বক্তব্য। এটা শয়তানের ভাষণে কেউ বলতে চান, কোরআনে আছে সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 22 নম্বরে বলা আছে, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু, যখন বিচারাচার হয়ে যাবে শয়তান তখন ভাষণ দিবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন সত্য ওয়াদা, ওয়া'আদতুকুম, আমিও তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলাম, ফাআখলাফতুকুম, আমি আমার ওয়াদা ভঙ্গ করেছি, মিথ্যা ওয়াদা করেছি। আমি ওয়াদা করেছিলাম, আল্লাহ ওয়াদা করেছিলেন, তোমরা আমারটা শুনেছো, আল্লাহটা শোনো নাই কেন? এরপরে বলতেছে মালি মা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার তো তোমাদের উপর কোনো প্রভাব খাটাবার কিছু ছিল না। জোর করে তোমাদেরকে আমি আমার অনুসরণ করতে বলি নাই, আমার কথা মানতে বলি নাই। আমি শুধু দাওয়াত দিয়েছি আর তারাও দাওয়াত দিয়েছে, তোমরা আমারটা মেনেছো, ওদেরটা মানো নাই কেন? মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম, আমি তো শুধুমাত্র তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম। ফাস্তাজাবতুম লি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম, কাজে আজকে আমাকে মালামত করো না, দোষ দিও না, আমাকে তিরস্কার করো না, ভৎসনা করো না, আমার দোষারোপ করো না, বরং নিজেকে দোষারোপ করো। কে বলছে? শয়তান। কিয়ামতের মাঠে বলবে ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম, তোমরা আমাকে ভৎসনা করো না, আমাকে তিরস্কার করো না। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আমি তোমাদেরকে এখন ছাড়াইতে পারবো না, তোমরা আমাকে ছাড়াতে পারবে না। এই শাস্তি থেকে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না আর তোমরা আমার কোনো উপকার করতে পারবে না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু, এর আগ পর্যন্ত তোমরা আমাকে যে শরীক করেছিলে আল্লাহর সঙ্গে, এই সবগুলো আমি এখন অস্বীকার করছি। ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম, শয়তান ওয়াজ করতেছে জালিমদের জন্য আল্লাহর কষ্টদায়ক শাস্তি আছে, এখন শাস্তি ভোগ করো। কার ভাষণ এগুলো সব? কাজী শয়তান 1 নাম্বার তাগুত। 2 নাম্বার তাগুত ওই সমস্ত পীর মাশায়েখরা যারা আল্লাহকে বাদ দিয়ে নিজের ইবাদত করার জন্য মন গড়া তরিকার দিকে আহ্বান করে মানুষদেরকে, সেই পীর এবং তার মুরিদরা সবাই তাগুত। সবাই কি? দলিল কোরআনের আয়াত, কোরআন পরিষ্কার বলছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি। 2 নাম্বার তাগুত সম্পর্কে কোরআন বলছে ওই লোকেরা, ইহুদি খ্রিস্টানরা, তাদের আহবার এবং রুহবানদেরকে, আলেমদেরকে এবং পীর বুজুর্গদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছিল। কি বানিয়ে নিয়েছিল? রব বানিয়ে নিয়েছিল। এই আয়াত তেলাওয়াত করছেন এমন সময় আল্লাহ নবীর একজন সাহাবী আদি ইবনে হাতেম তাই, হাতেম তাইর পুত্র আদি, তিরমিজি হাদিস এটা, উনি এসে শুনলেন আল্লাহ রাসূল এই আয়াত তেলাওয়াত করছেন। উনি বললেন, ইয়া রাসূল, আমার কিছু কথা আছে। আমি তো একজন খ্রিস্টান আলেম ছিলাম, আমার বাপ আলেম ছিল, প্রসিদ্ধ ব্যক্তি। আমি তাওরাতের ইলম আছে, ইহুদিদের কিতাবের ইলম আমার আছে। ইহুদিরা আমরা আমাদের পীর বুজুর্গদেরকে, আলেমদেরকে তো রব বানাই নাই,
কোরআন বলছে তারা রব বানিয়ে নিয়েছে। আমরা তো রব আল্লাহ কি মানতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আদি, তোমাদের কি অবস্থা এরকম ছিল না যে তারা তোমাদেরকে যেটা হালাল বলতো তা হালাল বলতে, তারা যেটা হারাম ঘোষণা করতে হারাম মানতে, তারা যে তরিকা বানাইতে সেই তরিকা মানতে। এটা আল্লাহর কালামে আছে কিনা এটা দেখার কোনো প্রয়োজন মনে করা হতো না। বিষয়টা কি এমন ছিল না? বলে হ্যাঁ এমনই তো ছিল। এটাই হচ্ছে রব বানানো। কারণ এই কাজগুলো রবের কার কাজ? রবের কাজ। সেই রবের কাজগুলো যখন তারা হাত দিয়ে নিয়েছে তাহলে তারা রবের আসনে বসেছে। এটাই কোরআন বলছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি। তারা তাদের আহবার এবং রুহবানদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। কি বানিয়েছে? রব বানিয়েছে। আহবাররা বলেছে জিকির এইভাবে করো, এইভাবে করো। 26 তরিকার সারমর্ম বানাইছে এটা করো। অমুসলমান জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তরিকার এক তরিকাও দেন নাই। কোরআনে বলছে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা ইউশরিকা ওয়ালা নুশরিকা বিহি শাইআ ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহি। এই আহ্বান জানাচ্ছে, তাআলাও আসো ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, একটা কালিমার দিকে, যেই কালিমা তোমাদের মাঝে আমাদের মাঝে এক, সেটা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। আমরা আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য করব না, কোন তরিকা মানবো না, কোন কিচ্ছু তরিকা মানবো কার? আর কোন তরিকা লা না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি আহাদ, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করব না। আর পরে যেটা বলা আছে গুরুত্বপূর্ণ কথা, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহি, আমরা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের মধ্যে একজন অপরজনকে রব বানাবো না। সেই রবগুলো কারা? সেই রবগুলো কারা? সেই রব দুই শ্রেণীর রব। এক শ্রেণীর রব হচ্ছে শাসকরা, যারা আইন তৈরি করে দেয় আমরা মানি, আল্লাহর বিরুদ্ধে, এরা এক প্রকারের রব এবং এলা। আর 2 নম্বর রব হচ্ছে কারা? ধর্মীয় লিডাররা, যারা ইবাদত তৈরি করে দেয় এবং সেগুলো মানুষ মানে। এই সবগুলোকে বর্জন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, সব গায়রুল্লাহকে বর্জন করে এরপরে ইল্লাল্লাহ মানলে সে মুসলমান হয়। কি হয়? সব গায়রুল্লাহ থেকে উৎখাত করে, যত গায়রুল্লাহ সব বাদ দিয়ে একমাত্র কাকে আমরা গ্রহণ করব?